নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বিছানাটা কোনো ক্রমে তুলে রেখেছি, কারণ বাসি বিছানা আমার ঠিক পছন্দ হয় না, তাই জন্যে ভালো করে গুছিয়ে রেখেছি। তবে সেইভাবে গুছোইনি, কারণ ইচ্ছে আছে যে বেলের দিকে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেবো। তবে সকাল সকাল আগে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে তো রবিবার, সকালবেলায় বাজারে যাওয়া আছে, আর রবিবার মানেই তো জানেন যে বাজারের মধ্যে না ভীষণ দেরি হয়। বাজার, সবজি বাজার, তারপরে মাছ মাংস বাজারে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু এই কাজগুলো আমাদের বাড়ির কোনো ছেলেই করতে পারে না, এগুলো সমস্তটা আমাকেই করতে হয়, তাই একসাথে অনেকগুলো করে কাজ করতে গিয়ে না তখন আমার ওই দিকটা দেরি হয়ে যায়। আর বাজারের সমস্ত দিকটা আমিই সামলাই, তো যে কারণে আমি আগে ভাবলাম কি চালটা ধুয়ে একদম রেডি করে নিলাম। আর এই সাথেই সকালবেলায় চা হয়েছিল, তাই চায়ের বাসনগুলোকে সুন্দর করে মেজে জায়গা মতো রেখে দিলাম। আর চাল ধোয়া জলটা, প্রথম যে জলটা হয় সেই জলটুকু আমি রেখে দিই আমার গাছের গোড়ায় দেওয়ার জন্যে। গাছের, আমি জানি না, কোথাও আমি দেখেছি আর কি, যে চাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে একটা সারের কাজ করে, তো সেইটা শোনার পর থেকে আমি এইভাবে দিই। তবে গাছগুলো তো ঠিকই আছে, তবে খুব যে একটা জল দেওয়া তা নয়। তবে ইনডোর প্ল্যান্টসে না খুব একটা জল কিন্তু লাগে না, তবে জল আনুমানিক খুব অল্প অল্পই দিই। আর এই ধরনের এই যে স্পাইডার প্ল্যান্টটা রয়েছে, তো এটা যেখান থেকে কিনেছিলাম তিনি আমাকে বলে দিয়েছিলেন এটাতে খুব সামান্য পরিমাণ জল দিতে, আর 1 ঘন্টা করে ডেলি আর কি রোদ্দুরে দিতে। তো যাই হোক, ওইদিকে বাড়িতে সমস্ত গাছগুলোকে জল দিয়ে চলে এসেছি বাজারে। আর এই শীতকালে সবজি বাজার ভীষণ ভালো লাগে। দেখুন চারপাশটা কত রকমের সবজি, শাক, বেগুন, তারপরে আরও অনেক কিছু, সিম, ফুলকপি, বাঁধাকপি। আমার তো বাজারে আসলেই মনে হয় যেন কি নেব আর কি নেব না, নিতে 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 কখন যেন ব্যাগটা ভর্তি হয়ে যায় নিজেও বুঝতে পারি না। আজকে তবে বেশি সবজি বাজার করব না, কারণ সবজি রয়েছে আজকে আলু, টমেটো, মাংস, মাছ এগুলোই নিতে হবে, কারণ আজকে রবিবার। আর অন্যান্য দিকে আরও অনেকগুলো খরচাপাতি রয়েছে, যেগুলোর জন্য আজকে সবজির দিকটা একটু কম রেখেছি। আর এই দেখুন, এই একটা জায়গা যেখানে আসলে আমাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেই হবে। মাংসের দোকান অনেক রয়েছে, তবে আমি এখান থেকে কিনি, এখান থেকে মাংসগুলো বেশ মনের মতো করে কাটিয়ে নেওয়া যায়। আর এখান থেকেই মায়ের জন্য নিয়েছিলাম কলা, কারণ কলা আমি একবারে বাড়িতে অনেকগুলো করে নিয়ে যাই না, কারণ সেগুলো না কালো হয়ে যায়, আর আমার শাশুড়ি মা আবার খেতে চান না, আর আমার আবার নষ্ট জিনিসটা একদম পছন্দ হয় না, তো তার জন্য আমি একসাথে অনেকগুলো করে নিই না। এবার ওদিকে ফলের দোকানটা সেরে এখানে এসে একটু মাছ নেব, তো মা তো সব মাছ খায় না, আর এদিকে যে আজকে একটু কাটা মাছই নেব, তাই মায়ের জন্য অল্প করে মাছ নিলাম। আর আমাদের জন্য তো দেখতেই পেলেন মাংস নিয়েছি। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, বাজার ঘাট তো হয়ে গেছে। আর এই তো সবে মাত্র বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ভাতের উনুনটাকে জ্বালিয়ে দিলাম, কারণ চালটা ধুয়ে রেডি করে রাখলে কি হয় জানেন, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর চালটা একটু ভিজে গেলে ভাতগুলো বেশ সুন্দর ঝরা ঝরা হয় আর দেখতেও ভালো লাগে। আর এর সাথেই কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো কাঁচা ধোয়া করে ছাদে দিলাম। আর শীতকালে রৌদ্র তো, তাই তাড়াতাড়ি চলে যায় জানেন, ওই জন্য একটু সকাল সকাল দিই, তাহলে বেলার শেষে সমস্ত জামা কাপড়গুলো আমার শুকিয়ে যায়। দেখুন সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেছে, চলুন তাহলে নিচে যাই। আর আজকে বাজার থেকে আলু এনেছিলাম। আলুর দাম যে হারে বাড়ছে, আর আলু যদিও আমাদের বাড়িতে ভীষণ আলুটা লাগে, আজকে 2 কেজি আলু আনা হয়েছে, তো 2 কেজি আলুর দাম প্রায় 70 টাকার কাছাকাছি নিয়েছে। আর আলু আনলেই আমি এগুলোকে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে তারপরে গিয়ে রাখি, নাহলে আলুর গায়ে এত পরিমাণে ওরা রং মাখায়, তো যে রঙগুলো না আমার খুব বিরক্তি লাগে। আর তরকারি কাটার সময় যদি কোনো তাড়াতাড়ি বা কোনো যে দিনটা আমার খুব ব্যস্ততম দিন হয়, সেই দিনকে না এইগুলো করতে খুব বিরক্তি লেগে যায়। তাই জন্য আমি বাজার থেকে সমস্ত জিনিস এনে ভালো করে ধুয়ে তারপরে রোদ্দুরে দিয়ে তারপরে তুলে রাখি, সেটা সবজি হোক আর আলু পটলই হোক।
আর এবার এই দেখুন মাছ মাংস এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বাইরে ধুলে হয়, তবে এত বিড়ালের অত্যাচার না, ওখানে বসাই যায় না, তাই মানে এইখানটাতেই ধুয়ে নিচ্ছি। আর আজকে দেরিও হয়ে গেছে, মা বাইরে স্নান করছে আর আমার এখন দাঁড়িয়ে থাকার মতো সময় নেই। আমাকে যেহেতু সমস্তটা একা হাতে সামলাতে হয়, আর তারপরে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি আর কি দুপুরবেলা খাবার টাইমটা, কারণ আমার হাজব্যান্ড ওই 12টা 12:30টার মধ্যেই চলে আসে, আর ও এসেই কিন্তু আর দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে ভাত দিতে হয়, তারপরে রাত্রিরের খাবারের ভাত দিতে হয়। এই সমস্তটা মেনটেন করতে গেলে আমাকে আগে রান্নার দিকটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়। আগে যদিও বিয়ের পরপর খুব অসুবিধে হতো জানেন, খুব সমস্যায় পড়ে যেতাম, কারণ আমার বাপের বাড়িতে মাকে দেখতাম সমস্ত কাজকর্ম সেরে স্নান করে রান্না করতো। এখানে এসে না আমার খুব অসুবিধে হয়ে যেত। তারপরে আস্তে আস্তে দিন যত বাড়তে থাকলো আর সমস্তটাই পরিস্থিতির চাপে পড়ে সবই কিন্তু আমি সেই মতনই শিখে গেছি। আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের মাছের ঝোলটা করে ফেললাম। মায়ের একেবারে দুবেলার আর কি মাছটা করে রাখলাম, আর আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এই দিয়েই মাছটা করলাম। আর আজকে একদম আমার বাপের বাড়ির গ্রামের দিককার স্টাইলে আমি মাংস মানে করব, চিকেন কষা যেটাকে বলছে। তো আমার মা এইভাবেই চিকেন কষাটা করতো। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিত। নেওয়ার পরে ওদিকে টমেটোটাও দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা ছাঁচি পেঁয়াজ, একদম ছোট ছোট পেঁয়াজ গোটাই দিয়েছি। এগুলো না খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো করে ভাজা হয়ে গেল, আর ওদিকে এই যে মশলা একটা বানিয়ে নিলাম, একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু জিরে ধনে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে বেটে নিলাম। আর আদা রসুনটা আমার আগে থেকেই পেস্ট ছিল, আর তার মধ্যে কাঁচা লঙ্কা ছিল বলে আমি আলাদা করে আর কাঁচা লঙ্কা দিইনি। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন জানেন, এত সুন্দর সেন্ট হয়, ভীষণ ভালো লাগে। লঙ্কার কাঁচা লঙ্কার যে স্মেলটা সেটা কিন্তু মাংসতে খুব ভালো যায়। আর এই দেখুন ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, ওটা ফুটতে থাকুক। চলুন এখন ঘরের কাজগুলো একটু সেরে নিই। বেলা প্রায় 11:25 মতো বাজে। যাক, আমার ওদিকে রান্না বান্নাটা সমস্তটাই হয়ে গেছে, শুধু ওদিকে মাংসটা একটু ফুটছে, ওটা ফুটতে থাকুক। আর ওই ঘরে আমার সোনা কিন্তু পড়তে বসেছে, ওকেও সকালে জলখাবারটা দিয়ে দিয়েছি। যেহেতু সারা রাত মেয়েটা পড়ে, তাই ওকে একটু ভারী জলখাবারই দিই। ভারী বলতে ও কিন্তু ভাত রুটি কোনোটাই খায় না, ওকে যে কোয়ার্টার পাউরুটি হয় সেইগুলোকে ভালো করে সেকে বাটার দিয়ে দিয়েছি, আর সাথে কফি, এটুকুই দিয়েছি। ওটা খেতে থাকুক, তারপরে পড়তে বসতে। আর আমি এদিকে চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আজকে আমি একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছি, তো যে কারণে আজকে আর ঘরটা ঝাড়া হলো না। তবে আমি চেষ্টা করি বেডরুমটা একটু ভালো করে ঝেড়ে নেওয়ার, প্রত্যেক রবিবারে অন্তত বেডরুমটা ভালো করে ঝাড়ি। তবে হ্যাঁ, আজকে দরজা জানলাগুলো একটু মুছে নিয়েছি। আজকে আমার ঘরের দরজা জানলাটাই মুছেছি, তবে সেটাও অফ ক্যামেরায়। কেন জানেন, আমার ফোনে না চার্জটা ফুরিয়ে গেছিলো, তাই চার্জে বসে এই কাজগুলো করে নিলাম। আর এত পিঁপড়ে হচ্ছে, জানি না শীতকালে কার বাড়িতে পিঁপড়ে হয়, আমার বাড়িতে তো ভীষণ পিঁপড়ের অত্যাচার, দরজায় জানলায় এমনকি খাটের মধ্যেও পিঁপড়ে হয়। তাই জন্যে আমি সবসময় জানলা দরজা খুলে রাখি, যাতে রোদ্দুরটা ঢুকতে পারে। আর রোদ্দুরের জন্য এখন একটু পিঁপড়েটা কম হচ্ছে। আমি যেদিন ঘর মুছি, ঘরের মধ্যে এই জলের মধ্যে আর কি সার্ফ আর ফিনাইল দিয়ে তারপরে ঘরের মেঝেগুলোকে মোছার চেষ্টা করি। আর সপ্তাহে একদিন অন্তত পক্ষে এইভাবে হাত দিয়ে মুছি। হাত দিয়ে মুছতে কিন্তু ঘরের বেশ ভালোই লাগে। আর মোছার পরে কিন্তু ঘরের যে আলাদা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা কিন্তু মপের দ্বারা হয় না। আর যদিও এখন শারীরিক অনেক সমস্যার জন্য পারি না, তবে চেষ্টা করি সপ্তাহে একদিন বা দুদিন ঘর দোরগুলোকে এইভাবে মোছা। আজকে তোমাদের সাথে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেব, যদিও আমি রিপ্লাইটা আগেও দিয়েছি, তবু আরও একবার জানাই। সিম্পল লাইফ উইথ রুমা, তুমি বোন আমাকে কমেন্ট করেছো, দিদিভাই ভিডিওটা ভীষণ ভালো হয়েছে। আর আমিও তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ বোন তোমায়, তুমি এইভাবেই আমার পাশে থেকো। আর আমারও তোমার কথা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমায়। আর টুম্পা মজরিত, তিনি আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই ভিডিওটা ভীষণ ভালো লাগলো, আর আজ থেকে তোমাকে নতুন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ বোন তোমায়, আমিও তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। তবে হ্যাঁ, একটু সময়
করে নিই। আমি প্রত্যেকের চ্যানেলই কিন্তু ভিজিট করি, সবার সাথেই দেখা করি, তবে হ্যাঁ অনেক সময় কমেন্ট করা হয় না। আসলে কি জানেন, আমরা একে অপরের যদি পাশে না থাকি তাহলে কিন্তু আমরা কেউ ভবিষ্যতে কোনো দিন উপরের দিকে উঠতে পারবো না। সব সময় সবার পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমার মনে হয় ভালো। তো যাই হোক, এদিকে কী রান্না করেছি একটু দেখিয়ে দিলাম। আর এই ডালটা গতকালকে, তো সেটাও জাল দিয়ে রেখেছি। আর এই তো সোনার বাবাও চলে এসছে, আর এসেই বললো বেগুন ভাজা খাবে ডালের সাথে, তাই ওকে রেডি করে দিলাম, ও নিজেই ভেজে নিচ্ছে। তাহলে চলুন, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমি আগেও বলেছি, আবারও বলি, আরও একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।